নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে একটু বয়স্ক মানুষ, ওনার প্রায় 82-83 বছর বয়স। তো দু একটা স্ট্রোকও হয়ে গেছে, প্লাস ওনার আর্থারাইটিসের প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে ওনার যা যা এক্সারসাইজ হয় সেগুলো আমি করাবো। মূলত আমি জয়েন্ট মোবিলাইজেশন এক্সারসাইজগুলো দেখাবো, সেগুলো আপনারা দেখুন, অবশ্যই লোয়ার লিমের। এবং এই ধরনের পেশেন্টরা আপনাদের বাড়িতে আশেপাশে সব জায়গাতেই মোটামুটি আছে। আর এখন আমাদের এখানে ঠান্ডা পড়েছে, তো ন্যাচারালি এই ধরনের পেশেন্টের আর্থারাইটিস থাকার ফলে ব্যথাও বেড়েছে। তো ব্যথা বাড়ার ফলে কি হয়, আমরা এই নর্মাল এক্সারসাইজগুলো করে এই ধরনের মানুষকে একটু রিলিফ দিতে পারি, একটু সুস্থ রাখতে পারি, যাতে হাঁটাচলা করে ওনারা নিজেদের কাজগুলো নিজেরা করতে পারে। তো আমাকে আগে পায়ের আঙ্গুল থেকে আমি শুরু করছি। প্রত্যেকটা পায়ের আঙ্গুলগুলো রোটেশন, একবার ক্লকওয়াইজ অ্যান্ড একবার, আমি ছোট ছোট আঙ্গুল বলে আমি দুটো ধরছি, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। তো কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং এই ধরনের পেশেন্ট থাকলে বা এই ধরনের মানুষ থাকলে আপনারা কি কি করতে পারেন এবং সহজে তাদের রিলিফ দিতে পারবেন। ধরবো, একটা হাত আমি এখানেও রাখতে পারি বা একটা গোড়ালির তলাতেও রাখতে পারি। আমার এভাবে সুবিধা হচ্ছে, আমি এভাবে রাখছি। অ্যাঙ্কেল রোটেশন, পায়ের পাতাটা আমার সাথে সাথে ঘোরান, আমার সাথে সাথে ঘোরান, ব্যাস। আবার অ্যান্টি ক্লকওয়াইজ, উল্টো দিকে করার অর্থ হচ্ছে আপনার এই জয়েন্টগুলো যাতে ঠিকঠাক থাকে। অনেক সময় বয়সজনিত কারণে, হাড়ের কারণে, ইনফ্লামেশনের কারণে, আর্থারাইটিসের কারণে, বিভিন্ন কারণে জয়েন্টগুলো কী হয়, ফুলে যায়, ব্যথা হয়, হাড় ক্ষয়ে যাওয়ার কারণে। তো নর্মাল মুভমেন্ট হয় না। তো সেটাকে আমরা বাইরে থেকে এইভাবে আস্তে আস্তে মোবিলাইজেশন করার চেষ্টা করব। আচ্ছা, এই পা হয়ে গেল। আবার এই পায়ের আঙ্গুলগুলো আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরিয়ে দিই, তাহলে আপনারা ভালো করে দেখতে পাবেন। আস্তে আস্তে এইভাবে রোটেশন, এবার পায়ের আঙ্গুলগুলো ঠিক এইভাবে ধরবো, ধরে এইভাবে উপরে আর নিচে। আজকে ওই জায়গাটা ফিজিওথেরাপি, আল্ট্রাসাউন্ড দিয়ে হোক, আইএফটি দিয়ে হোক, এটা ব্যথাটা কমিয়ে তারপর করব। নেক্সট হচ্ছে আমাদের রোটেশন, আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট রোটেশন। এবার পায়ের পাতাটা উপরে আর নিচে, বা ডান দিক আর বাঁ দিক। এতে করে এই ধরনের পেশেন্টের তো এখানে ব্যথা থাকে, একটা হালকা ব্যথা থাকে, তো আরামও লাগে। নেক্সট হচ্ছে নি জয়েন্ট ইস্যু আছে, সেটাকে মাথায় রেখে আমায় কিন্তু কোয়াড্রিসেপস এক্সারসাইজটাও করাতে হবে। হ্যাঁ, আমি এভাবে একটা বালিশ দিয়ে নিলাম যাতে ওনার হাঁটুটা করতে সুবিধা হয়। আচ্ছা, আগে আমরা পায়ের পাতাটা এভাবে উপরে টানুন, ব্যাস, নামান যতটা সম্ভব, আবার ব্যাস। আর্থারাইটিস থাকলে ঠিক এইভাবে আস্তে আস্তে পেশেন্টকে প্রেস করতে বলি। আপনি নিজে নিজে হাঁটু দুটো জোরে চাপ দিন, ব্যাস, ছেড়ে দিন, আবার চাপ দিন, ব্যাস, ছেড়ে দিন, আবার চাপ দিন, লুজ। এবার আমরা বালিশটা সরিয়ে দেব। নেক্সট এক্সারসাইজ হচ্ছে আপনার স্ট্রেট লেগ রাইজ। ধরে রাখুন, ব্যাস, নামিয়ে দিন আস্তে আস্তে, ব্যাস, নামিয়ে দিন, আবার, আরেকটু, ব্যাস, নামিয়ে দিন, আবার। শীতকাল আসলে এই ধরনের পেশেন্টদের কিন্তু খুব অসুবিধা হয়। অসুবিধা বলতে কিরকম? অসুবিধা বলতে আপনার প্রচণ্ড কিন্তু কষ্ট হয়। এই ধরনের পেশেন্টরা শীতকালে একটুখানি হাঁটুর ব্যথা, কোমরের ব্যথার থেকে একটু রিলিফ পাওয়ার জন্য ফিজিওথেরাপি করিয়ে নিতে পারে। নেক্সট হচ্ছে পাটাকে সোজা করে তুলবেন, সোজা করে তুলুন এই পাটা, ব্যাস, পাটাকে বাইরের দিকে ঠেলবেন, অ্যাবডাকশন অ্যান্ড অ্যাডাকশন প্রত্যেক। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এভাবে পাটাকে সোজা রেখে রোটেশন করব, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। আর কিছুই না, যাতে বয়স সন্ধিকালে প্রত্যেকটা জয়েন্টে যাতে ঠিকঠাক মোবিলাইজেশন হয়, প্রত্যেকটা অঙ্গ যাতে সচল থাকে, সেটা আমরা চেষ্টা করব। দিয়ে আস্তে আস্তে মুভমেন্ট করাবো। এভাবে আস্তে আস্তে আমরা হিপ জয়েন্টটাকে রোটেশন করাবো। মাসিমা আমার সাথে সাথে আস্তে আস্তে করুন, মাসিমা আপনিও আমার সাথে সাথে ভাঁজ করুন, আবার, ব্যাস, আবার উল্টো দিকে,
এবার হচ্ছে পা সোজা টানুন, ভাঁজ করুন। সোজা হয় কি আর্থারাইটিসের চোটে হাড়গুলো ক্ষয়ে যাওয়ার কারণে পা কিন্তু খুব একটা ভাঁজ হয় না, সেটা আমাদের লক্ষ্য করে দেখে নিতে হবে। এই পাটা তুলুন সোজা করে, ব্যাস ঠিক সেম বাইরের দিকে ঠেলুন, ব্যাস টানুন, আবার টানুন, আবার টানুন, আবার আমার সাথে সাথে রোটেশন করুন। আস্তে আস্তে তুলুন, ঘোরান এইভাবে। আমরা একটা হাত কিন্তু এই হিপ জয়েন্টের এখানে দেব, আর একটা হাত দেখতেই পাচ্ছেন এই গোড়ালির অ্যাঙ্কেলের এখানটা, তাহলে পাটা ধরতেও সুবিধা হবে, পেশেন্টের পাটা কিন্তু তুলে সোজা করে রাখতেও সুবিধা হবে। ব্যাস আবার উল্টো দিকে আস্তে আস্তে ঘোরান। এবার পাটাকে ভাঁজ করুন। হ্যাঁ, এবার আমরা হিপ জয়েন্ট রোটেশন, যেই পা ওটা দেখালাম ওই পাটা ঠিক আবার এই পাটাও সেম, আস্তে আস্তে ঘোরান, সোজা টানুন, সোজা, আবার সোজা, আবার সোজা, আবার সোজা। বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? কোথায়? হাত দুটো নিচে। এবার পা দুটো আস্তে আস্তে হাঁটু দুটো নামান, হাঁটু দুটো নামান সাইডে, ব্যাস। আবার এভাবে আমরা হাঁটু ভাঁজ করে হিপ অ্যাডাকশন এই দুটো এক্সারসাইজ কিন্তু করাবো, তাতে করে আমাদের যেহেতু বয়সজনিতভাবে থাকতে পারে, হাঁটতে পারে, কষ্ট না হয়, সেই জন্য করানো। চলুন কোমরটা এবার আস্তে আস্তে তুলুন। এবার আমরা পেলভিক ব্রিজটা করাবো। আস্তে আস্তে পায়ে চাপ দিয়ে, হাতে চাপ দিয়ে আস্তে আস্তে তুলুন, একটু হোল্ড করুন। এভাবে আমরা পেশেন্টকে একটু হোল্ড করিয়ে 1 থেকে 5 বা 10 পর্যন্ত গুনিয়ে আবার আস্তে আস্তে নামিয়ে দেবো। নেমে যান, ব্যাস। আবার হ্যাঁ, ব্যাস। এবার আস্তে আস্তে হাতে চাপ দিয়ে আস্তে আস্তে উঠুন, যেটা আমরা বাংলায় ভুজঙ্গ আসন বলি বা কোবরা পোজ যেটাকে বলা হয়। আরেকটু আস্তে আস্তে উঠুন, ব্যাস ছেড়ে দিন, আবার আস্তে আস্তে উঠুন। আরেকটু আমরা এভাবে কাঁধের এই জায়গাটায় সাপোর্ট দেবো যাতে ওনার উঠতে আরেকটু সুবিধা হয়। চলুন আবার আরেকটু ধরে রাখুন। এবার আস্তে আস্তে আমরা ওনার কোমরেরটাও দেখাচ্ছি, কারণ কোমরে ওনার একটা সমস্যা আছে, যেহেতু আর্থারাইটিসের পেশেন্ট আমি দেখাচ্ছি, জয়েন্ট মোবিলাইজেশন দেখাচ্ছি, তাই প্রত্যেকটা স্পাইন থেকে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখলাম যে আপনারা ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করুন। এভাবে আস্তে আস্তে পাটাকে ভাঁজ করুন। ওনার এক্ষেত্রে আর্থারাইটিস হাঁটুতে থাকার কারণেও কিন্তু উনি অনেকটাই ভাঁজ করতে পারছেন। নর্মালি পেশেন্টটা এতটা ভাঁজ করতে পারে না। মাসিমা একটা করে পা স্ট্রেট করে তুলুন। দেখুন এই বয়সে এসেও, 82-83 বছর বয়সে এসেও মাসিমা কিন্তু আমার সাথে সাথে টুকটুক করে আস্তে আস্তে এক্সারসাইজগুলো করছে। প্রায় 82-83 বছর বয়স, মুখের কথা নয়। তো হ্যাঁ, তো 83 বছর বয়সে এসেও কিন্তু মাসিমা কি সুন্দর টুকটুক করে অল্প অল্প করে এক্সারসাইজগুলো করছে। আপনার ভিডিওটা দেখার অনুরোধ।